যেমন করে পঞ্চায়েত ভোট হয়েছে, পৌর ভোট হয়েছে, তেমন করে লোকসভা ভোট হবে। অতএব কংগ্রেস বা বামের এত খুশি হওয়ার কোনো কারণ নেই। উল্টে আমরা বলেছি, আমি নিজে বলেছি যে পশ্চিমবঙ্গে একটা বুথ আমরা লুট হতে দেব না। আমরা এই নির্বাচনটা রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে করছি না, আমরা এই নির্বাচন কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে করছি। সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমি 2 থেকে 3 দফা দিল্লিতে সাক্ষাৎ করেছি, তাদেরকে আমাদের তরফ থেকে ডেমনস্ট্রেশন দিয়েছি এবং তাদেরকে বোঝাতে পেরেছি যে বাংলায় পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচনে আবার পুনরাবৃত্তি করতে চাইছেন। অতএব এখন থেকে আপনারা সতর্ক। তারা আমাদেরকে কথা দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে বাংলার মানুষকে বলুন যে প্রত্যেকটা বাংলার মানুষ যারা ইচ্ছুক ভোট দিতে, এবং শুধু ইচ্ছুক না হলে তাদেরকে আমরা বোঝাবো যাতে তারা ভোট দিতে তারা এগিয়ে আসে। আমরা প্রত্যেকটা গণতন্ত্রপ্রেমী মানুষের ভোট নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বসে আছে, আমরা সেটাকে সুনিশ্চিত করব। সেই ভরসাতে যেহেতু একটা সাংবিধানিক সংস্থা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, সেই বিশ্বাসে ভর করে আমরা বাংলার মানুষকে বলেছি আপনারা যাকে খুশি ভোট দেন, কিন্তু ভোট আপনাদের দিতে হবে। ভোট দেওয়ার অধিকারকে পুনর্বার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষ পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেনি, মানুষ পৌর ভোটে ভোট দিতে পারেনি, মানুষ লোকসভায় ভোট দিতে এগিয়ে আসুন, এই দাবি মানুষের কাছে রেখেছি। এবং আশা করি আগামী দিনের এই লোকসভা নির্বাচন তৃণমূল হিংসা করতে চাইলেও, হিংসা তারা করছে অলরেডি, তবুও তারা সেই জায়গায় যেতে পারবে না যেখানে নির্বাচনকে প্রহসনে পরিণত করা যায়। যেমন করে পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনকে টিএমসি পার্টি প্রহসনে রূপান্তরিত করেছিল, আমার স্থির বিশ্বাস লোকসভা নির্বাচনকে টিএমসি পার্টি তাদের পুলিশ থাকা সত্ত্বেও, গুন্ডা বদমাশ সবকিছু থাকা সত্ত্বেও তারা প্রহসনে রূপান্তরিত করতে পারবে না। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা ভালো ফল আশা করছি। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা পেয়েছেন। আমরা ন্যায়পত্র প্রকাশ করেছি, 5টা ন্যায়কে সামনে রেখে আমরা আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করছি। তার বুকলেট আপনাদের কাছে আপনারা পেয়েছেন, কারণ এগুলো সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। বাংলায় আমাদের নির্বাচনের সঙ্গে আরো যুক্ত করতে চাইছি আমরা। এ বাংলা দুর্নীতি মুক্ত হতে হবে, এ বাংলা সন্ত্রাস মুক্ত হতে হবে। আমরা এইভাবে আগামী নির্বাচনে বাম এবং কংগ্রেস, কংগ্রেস এবং বাম উভয় যে প্রার্থী সমর্থিত মনোনীত, তাদেরকে যাতে বাংলার মানুষ আশীর্বাদ করে, দোয়া করে, দয়া করে, সমর্থন করে, তার জন্য আমরা মানুষের কাছে আমাদের আবেদন রাখছি। এবং আমরা এটা আশা করছি যে এবারের ফল কংগ্রেস বামে যে জোট মানে আসন সমঝোতা করে যে নির্বাচনটা করছি, এটা খুব প্রোডাক্টিভ হতে চলেছে, খুব ফলপ্রসূ হওয়ার আমরা প্রচন্ড পরিমাণে আশা রাখছি। ফলপ্রসূ হবে আমাদের এই আসন সমঝোতা এবং তার পরিণামে নির্বাচনের ফলাফল। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে তারা বারে বলছেন যে এ রাজ্যের বিজেপি বিরোধী একমাত্র প্রধান শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস, দলগুলো কংগ্রেস এবং লেফট তারা বিজেপির হয়েই কাজ করছে। আমি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে ছোট্ট একটা প্রশ্ন করব, কি এমন ঘটল যে ইন্ডিয়া জোটে শুধু সামিল হওয়া নয়, ইন্ডিয়া জোটের নামকরণ আপনি করেছিলেন বলে গর্ববোধ করে সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন আমার পছন্দ অনুযায়ী ইন্ডিয়া জোটের নাম হল। সেই ইন্ডিয়া জোট থেকে হঠাৎ আপনি পাল্টিবাজি করলেন কেন? যেমন বিহারের নীতিশ কুমার পল্টু কুমার হয়েছে, আপনি কেন পাল্টি কুমারী হলেন? আমাদের জানতে ইচ্ছা করছে কি এমন ঘটনা ঘটল, কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো, কোথায় আপনি ভয় পেলেন, আতঙ্কিত হলেন যে ইন্ডিয়া জোটের মিটিং এ ইন্ডিয়া জোট ভারতবর্ষ থেকে মোদীকে সরাতে পারে। আপনি ইন্ডিয়া জোটের
কনভেনারকে প্রধানমন্ত্রীকে তাও মনে মনে ঠিক করে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, আপনি রাহুল গান্ধীকে নেতা বলে মানছেন। কি এমন ঘটলো সেই ইন্ডিয়া জোট ছেড়ে আপনাকে পালাতে হলো? আমার আপনাদের কাছে তৃণমূলের কাছে প্রথম এটা প্রশ্ন, কারণ ইন্ডিয়া জোটের নামকরণ আপনি করেছেন। আপনি বলেছিলেন ইন্ডিয়া জোট একমাত্র জোট যারা বিজেপিকে ভারতবর্ষ থেকে ক্ষমতাচ্যুত করতে পারে। সেই জন্য কংগ্রেস বাম কে কার দালালি করছে না করছে সেটা পরের কথা। इधर उधर की बात ना कर दीदी, बता कपिला कैसे लूटे गए। आवाज बची, इधर उधर की बात न कर, बता कपिला कैसे लूटा। এদিক ওদিক কথা বলে লাভ নেই দিদি। প্রথমে আপনি বলুন ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন? নীতিশ কুমার পালিয়েছিল তার কারণ নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী দরকার ছিল বিজেপির সঙ্গে আঘাত করবে। আগামী দিনে এমন ঘটনা ঘটলে সংবাদ জগৎ অবাক হবেন না, যখন কংগ্রেস এবং বামের এই আসন সমঝোতা নির্বাচনী জোট এ বাংলায় ভালো ফলাফল করতে পারলে তাসের ঘরের মতন গোটা তৃণমূল দল ভেঙে পড়বে। আপনি মিলিয়ে নেবেন। সেই দিন দিদিকে বাঁচার জন্য, দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আঘাত করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদির সঙ্গে বিজেপির জোট হয়ে সরকার গঠিত হয়। অবাক হবেন না, রাজনীতিতে সবকিছু সম্ভব। টিএমসি আর বিজেপি আঘাত হয়ে এ বাংলায় যদি আগামী দিনে জোট সরকার হয়, অবাক হবেন না। কারণটা কি জানেন? কতগুলো সিমটম বলি আপনাদের। সে সিমটমটা কি? ডায়মন্ড হারবারে বিরাট লড়াই করবে বিজেপি বলে ঘোষণা করবে। সেই ডায়মন্ড হারবারের প্রার্থীতা দিল যাকে সহজে পরাজিত করে খোকাবাবু জয়ী হতে পারে। এটা সমঝোতা, এটা আসল সমঝোতা বলে আমি মনে করি। তাই দিদিকে প্রথমে বলতে হবে। আমরা কার দ্বারা সেটা পরের কথা। ভারতবর্ষের মানুষ জানে একমাত্র প্রতিদিন নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে হয় রাহুল গান্ধীকে।